এই ছাপ দিয়ে চাবিওয়ালা আরেকটা চাবি বানিয়ে দেবে। আর এমন কি ব্যাপার, নিদু কামারকে গিয়ে তোমার নাম করলে চাবি বানিয়ে দেবে। কাউকে বলা যাবে না কোথাকার চাবি, কোন ঘরের চাবি। কেন গো? আমার নাম বলে দিলে তুই ফাঁসবি কেমন করে রে বুঝবুক। কি ভাবছো গো? ভাবছি কি বাবা, দেখ তুই নিদু কামারের কাছ থেকে চাবি বানাবি তো ভাব, নিদু কামার যদি এই চাবির একটা জুড়ি বানিয়ে রাখে, ও বাবা, আর তারপর যদি রাতের বেলা আমার ঘরে ঢুকে আমার সর্বস্ব চুরি করে নিয়ে যায়, তখন তো আমি শেষ হয়ে যাব না বাবা? তুই কি চাস যে আমি সর্বহারা হয়ে ভিখিরি হয়ে থাকি? না না না, কি যে বলো নীলমাধব কাকা, তুমি কেন গো? আমি তো চাই না যে জগতের কারো কোনো রকম ক্ষতি হোক। আমি চাই সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমি চলি গো, আমি চলি নীলমাধব কাকা। মামা, দেখ তুই আমার কত উপকার করছিস, কিন্তু আমার এই উপকার করতে গিয়ে তুই না আবার বিপদে পড়ে যাস। আমার বিপদ হলে হোক, কিন্তু তোমার বিপদ আমি হতে দেব না, কিছুতেই দেব না। ও তুমি চিন্তা করো না গো নীলমাধব কাকা, নিদু কামারের কাছ থেকে আমি এখনই চাবি বানিয়ে নিয়ে এসেছি। বামা, তুই খুব ভালো ছেলে রে বাবা। এই পরের উপকার করবার জন্য যাদের মন কাঁদে না, তারা খুব ভালো হয়। তুই আমার এই উপকারটা করে দে, আমি তোকে পুরস্কার দেব। ও বাবা, ওসব পুরস্কার টুরস্কার আমার চাই না গো, মায়ের মন্দিরে একটুখানি ঠাঁই পেলেই ব্যাস আমি খুশি। ঠিক আছে ঠিক আছে, মায়ের মন্দিরে তোর ঠাঁই পাকা, কিন্তু বাবা একটা কথা আছে, এই চাবির কথা যেন বাজকার না হয়, কেউ যেন জানতে না পারে। আহা, সে তো তুমি আমাকে আগেও বললে গো নীলমাধব কাকা। দেখ, আমি তো এখানকার একজন উচ্চ পদস্থ রাজকর্মচারী, তাই না? তুই তারাপীঠে থাকিস, আমার কাজ করে দিচ্ছিস, লোকে ভাবতে পারে যে আমি বোধহয় তোকে কোনো সুবিধে পাইয়ে দেবো, কিন্তু তা তো নয়, লোকের কথা। ও না না, তুমি কোনো চিন্তা করো না গো, আমি কাউকে কিচ্ছু বলবো না চাবির ব্যাপারে। হ্যাঁ আসি তাহলে। দাঁড়া, খেপা কোথাকার, এই যে নিদু কামারের কাছে যাবি, ও কি বিনে পয়সায় চাবি বানিয়ে দেবে নাকি? পয়সা চাইবে না? হ্যাঁ, এই আসি গো। চাবি বানাতে তো পুরো পয়সা লাগবে না, তো বাকি পয়সা কি করবি? আমাকে এনে ফেরত দিবি, মিঠাই খেয়ে নিবি। মিঠাই? বাহ বাবা, খুব ভালো খুব ভালো। এবার তাহলে আমি আসি গো। হ্যাঁ, আয় বাবা আয়, খেপা ছেলে। বামাকে চাবি বানাতে দিয়ে কাজটা শুরু করে দিলাম। এক ঢিলে দুই পাখি মারার বন্দোবস্ত পাকা। একদিকে বামাকে তাড়াবো, অন্যদিকে শ্রীজন্ত হাতাবো। তাহলে তোর এই ছাপের চাবির দরকার? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু এই ছাপ যে নিয়েছে বুঝলি বামা, হ্যাঁ, সে খুব পাকা হাতের লোক। তা বাপু, আমি যতদূর জানি তুই তো এইসব বিদ্যেতে পাকানোস, তা তোর আবার এই চাবি করাবার দরকার হলো কেন রে? আমি তো শুনেছি তুই তারাপীঠে মায়ের পায়ে আশ্রয় নিয়েছিস, তাহলে ওই মন্দিরের তালার চাবি নিশ্চয়ই? না না, মন্দিরের তালা কেন হবে গো? মন্দিরের তালা নয়, তবে আমার বাড়ির তালাও নয়, বুঝলে তো। আমি বড় মার আশ্রয়ে থাকি, বড় মার চরণে থাকি, আমার আবার চাবির দরকার কি গো? কি অন্য একজনের। হ্যাঁ,
একজনের? মানে কে সে? কার আবার এই চাবির দরকার হবে রে মামা? তার নাম ধাম তুমি জানতে চাও না বাপু। হ্যাঁ, তাকে আমি কথা দিয়েছি তো, তার নাম বললে মহা পাপ হয়েছে। এই মাটি করেছে, তুই তো বড় চিন্তায় ফেললি রে মামা। কার না কার চাবি করে দেবো, শেষকালে আমি যদি ফেসে যাই। ও তুমি ফাঁসতে যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আমাকে দিয়ে দাও তো ছাপটা, আমি ওই আটলা গায়ের দিকে যাচ্ছি, ওখানে কোনো কামারকে দিয়ে আমি বানিয়ে নেবো। দাও। হাই দেখো, তুই রাগ করছিস। করে দেবো না, আমি কি বলেছি? আমি শুধু জানতে চাইছিলাম এই চাবিটা কার জন্য বানাচ্ছি, সেটা যদি একটু জানতাম তাহলে। ও যাকে যাকে বাদ দে, তুই তুই শোন, আমি করে দেবো, তবে একটু সময় লাগবে। তুই বরং একটু ঘুরে আয় বাবা। হ্যাঁ ঠিক আছে, এই তো সামনেই তো আট লাগা, আমি ওখানে গিয়ে একটু ওই কালীতলা থেকে মাকে পেন নাম করে আসি। ও শোন, তোকে আর কষ্ট করে এখানে আসতে হবে না। এই কামারশালা বন্ধ করে আমি তো ওই পথ দিয়ে ফিরবো। আমি তোকে ওই কালীতলায় এই চাবি দিয়ে যাবো এখন। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। হ্যাঁ আচ্ছা, তুমি তাহলে এই টাকাটা রাখো, বুঝলে? এই যে এই মাটি করেছে, এই আমার তো মোটে 2 পয়সা লাগবে। আমি এখন খুঁজবো পাই কোথায়। সে ঠিক আছে গো, তুমি যখন আমাকে চাবি দিতে যাবে তখন আমাকে তুমি বাকিটা ফেরত দিয়ে দিও। আমি এখন চলি গো। হ্যাঁ আচ্ছা বেশ, তাই হবে। মা, মাগো মাগো, কতকাল দেখি না গো তোমায় মা। এ কি অবস্থা মা তোমার? গলার মালা শুকিয়ে গেছে, চারিদিকে এত ধুলো ময়লা, তোমাকে কি কেউ দেখে না মা? ও, এই জন্য তুমি মুখ ভার করে আছো। দুঃখ করো না গো মা, আর দুঃখ করো না। তোমার বামা এসেছে গো, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি, আগের মতো চকচক করবে। তুমি আনন্দময়ী মাগো, আদরিনী মা মোদের, আদরিনী মা। সবই যে তোমার মায়া, তোমার করুণা, তব নাম গানে জীবন, আর কিছু চাই না। এভাবেই ভরিয়ে রাখো জগত সংসার, এভাবেই ভরিয়ে রাখো জগত সংসার। তুমি ভুবনময়ী মাগো, নারায়ণী মা মোদের, নারায়ণী মা। তুমি রাতে চন্দ্র পাঠাও, ঢেউ জাগাও জলে, দিকে দিকে তোমার চরণ সবার মঙ্গলে। তোমার নেই যে তুলনা, নেই যে তুলনা, আদরিনী মা মোদের, আদরিনী মা। আরে বাবা, দেখছি নতুন অতিথি এসেছে আমাদের গায়ে। মশাই যে অনেকদিন পরে এলাম, তা বলছি মায়ের থানের এমন অবস্থা কেন গো? মায়ের কি কেউ পুজো আচ্ছা করে না? পুজো কেন হবে না? প্রতি শনিবার তো মায়ের পুজো হয়। প্রতি শনিবার যদি মায়ের পুজো হয় তাহলে মায়ের থানের এমন অবস্থা কেন?